আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 249 নম্বর আয়াত আজকে পড়ছি। ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি। যখন তালুত তার বাহিনী সহ অগ্রসর হলেন তখন তিনি তার বাহিনীকে বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নহর বা ঝর্ণা দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। যে ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে সেখান থেকে পান করবে সে আমার দলভুক্ত না। ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যে সেখান থেকে পান করবে না সে আমার দলভুক্ত। হ্যাঁ, কিন্তু ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি, কিন্তু যে এক আজলা ভরে পানি খাবে, মানে দুই হাত একসাথে করলে যতটুকু হয় এতটুকু যে পানি পান করবে তার জন্য এতটুকু সুযোগ আছে, এতটুকু সে করতে পারে। ফাশারিবু মিনহু, সবাই সেখান থেকে পান করলো। তালুত, বাদশাহ তালুত, যা কাফেরদের বিপক্ষে যিনি যুদ্ধে লিপ্ত ছিলেন, যুদ্ধের জন্য যাচ্ছিলেন, তো তিনি তার সাথে যারা ছিল সবাই সেখান থেকে পান করলো, ইল্লা কলিলাম মিনহুম, কিন্তু তাদের মধ্যে অল্প কিছু মানুষ বাদে। তাহলে বেশিরভাগ মানুষই আল্লাহ তাআলার যে এই পরীক্ষায় তারা ফেল করলো। আচ্ছা, এরপরে ফালাম্মা জাওয়াজাহু ওয়া ওয়াল্লাযিনা আমানু মাহু, এরপরে যখন তালুত সেই জায়গায় অতিক্রম করলো, সেই নদীকে অতিক্রম করলো, পার হয়ে চলে গেল, তালুত এবং তালুতের সাথে যারা থেকে গেল তারা, ক্বালু, যে মুমিনরা থেকে গেল তারা, ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি, তখন তারা বলল, আজকে জালুত এবং তার বাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই। ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা ধারণা করতো বা যারা বিশ্বাস করতো যে তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ করতে হবে, তারা তখন বলল, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, কত স্বল্প সংখ্যক মানুষ আল্লাহ তাআলার নির্দেশে বড় দলকে পরাজিত করেছে। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। যখন জালুত এবং তার বাহিনীর মুখামুখি হলো, অর্থাৎ মুসলিমদের বাহিনী, তখন তারা বলল, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, হে আমাদের রব, আমাদের উপর সবরকে ঢেলে দিন, মানে আমাদেরকে সবরের তৌফিক দিন। ওয়া সাব্বিত আকদামানা, আমাদেরকে অবিচল রাখুন যুদ্ধের ময়দানে। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফিরদের বিপরীতে আপনি আমাদেরকে সাহায্য করুন। ফাহাজামুহুম বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায় তারা তাদেরকে পরাজিত করলো। ওয়া কতালা দাউদ জালুতা, সেই বাহিনীতে দাউদ আলাইহিস সালাম ছিলেন। সেই দাউদ আলাইহিস সালাম তখন জালুতকে সেই যুদ্ধে হত্যা করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাহ, আল্লাহ তাআলা তাকে পরে দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন এবং হিকমাহ দান করেছিলেন। হিকমাহ মানে গভীর জ্ঞান, আবার হিকমাহ মানে নবুয়াত। এখানে নবুয়াত উদ্দেশ্য হতে পারে যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরবর্তীতে নবুয়াত দান করেছিলেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, এবং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছিলেন, তিনি যা চান তা হতে আল্লাহ তাআলা শিখিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু, আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কিছু মানুষ দ্বারা কিছু মানুষকে প্রতিহত না করতেন এভাবে, তাহলে জমিন ধ্বংস হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা জগৎবাসীর প্রতি অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা দয়ালু, সেই দয়া থেকেই আল্লাহ তাআলা কিছু মানুষকে কিছু মানুষ দ্বারা প্রতিহত করেন। তাহলে আল্লাহ তাআলা যে ইসলামের যে যুদ্ধ, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক যে যুদ্ধ হয়, সেটাও আল্লাহ তাআলার রহমত। এই যুদ্ধের মাধ্যমে জমিনে ফাসাদ হয় না, বরং ফাসাদ প্রতিহত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে এই ধরনের চিন্তা, যে মানে সুন্দর একটা পৃথিবী, মানে এই পৃথিবীতে কোনো লড়াই থাকবে না, না, লড়াই থাকবে, কিন্তু ইসলাম যদি আমার সেটা ইসলামের শরিয়ত মোতাবেক হয়, আল্লাহর নির্দেশ মাফিক হয়, শরিয়া মাফিক যদি সেটা জিহাদ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হয়, সেটা ফাসাদকে প্রতিহত করে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই কয়েকটা আয়াতের মধ্যে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আছে, আমরা যদি সংক্ষেপে বলি। আমরা যদি এই তালুতের এবং জালুতের ঘটনাটা আমরা আরো আগে থেকে পড়ে আসি, সেখানে আমরা দেখতে পাবো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জালেম জালুত যে মুমিনদেরকে বের করে দিয়েছিল,
তারা দেশ ছাড়া হয়ে গিয়েছিল, তারা উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়াচ্ছিল। আল্লাহ তাআলার নির্দেশে তালুতের নেতৃত্বে তারা জালুত বাদশাহ জালেম জালুতের বিপক্ষে তারা লড়াই করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ পান। নির্দেশ পাওয়ার পরে যারা আগে চাচ্ছিল যে জালুতের বিপক্ষে আমরা লড়তে চাই, তারা বেশিরভাগই তারা কি করলো, তারা আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করলো, থেকে গেল। তাহলে শুরুতেই বেশিরভাগ মানুষ এমনিতেই তারা দুর্বল, শক্তিধর, জালুতের বিপক্ষে লড়াই করতে হবে, বেশিরভাগই কি করলো, থেকে গেল। শুরুতেই বেশিরভাগ বাদ। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আগে আল্লাহ তাআলা বলেছেন যে এই যে জালেমদের ব্যাপারে আল্লাহ অবগত, যে বেশিরভাগ বাদ হয়ে যাওয়ার পরও যারা আল্লাহর অবাধ্য না, যারা আল্লাহর অনুগত, তারা লড়াইতে বের হলো। এরপরে তো আমরা যেভাবে ঐক্যের চিন্তা করি, এরপরে তো আমাদের আর বিভক্ত হওয়ার দরকার ছিল না। আল্লাহ তাআলা ইচ্ছা করে আরেকটা বিভক্তি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, কে আল্লাহর অবাধ্য আর কে আল্লাহর বাধ্য। কি দিয়ে পরীক্ষা করেছেন? নদীর পানি দিয়ে। এই পরীক্ষাটা তো এখন হওয়ার দরকার ছিল না। আমরা মনে করতে পারি এতে এই পরীক্ষা হয়ে কিছু মানুষ আলাদা হয়ে গেলে তো আমরা আরো দুর্বল হয়ে পড়ব, তখন আমাদের জালেমদের মোকাবেলার শক্তি আরো কমে যাবে। আল্লাহ চান আল্লাহর মুখলিস বান্দা কারা, তাদেরকে আলাদা করতে। আল্লাহ একটা পরীক্ষা দিলেন, তালুত ঘোষণা করে দিলেন যে যে এই পানি পান করবে সে আমার সাথে থাকবে না। তখন কি ঘটলো? বেশিরভাগ মানুষই তারা ওই পানি পান করে নিলেন। অল্প কিছু এই পরীক্ষায় পাশ করলো। এই অল্প কিছু যখন পাশ করলো, এই অল্প কিছু মানুষ নিয়ে জালুতের মোকাবেলায় রওনা হলেন। তখন তাদের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে বেশিরভাগ মানুষ শুরুতে থেকে গেছে, পরের আরেক ধাপে আরো কিছু মানুষ বাদ পড়ে গেছে, মানে আরো বেশিরভাগ মানুষ বাদ পড়ে গেছে। আমরা আর কতটুকু? তারা বলছে আজকে তো আমাদের জালুতের বিপক্ষে লড়াই করার সুযোগ নেই, ক্ষমতা নেই। কিন্তু ওই সময়টাতেও যারা দুর্বল হয়নি, মানসিকভাবে ভেঙে পড়েনি, তারা বলছিল যে কত ছোট দল আল্লাহ তাআলার ইচ্ছায় বড় দলকে পরাজিত করেছে। এইটা কারা করতে পেরেছিল? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যাদের মধ্যে এই দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব। অর্থাৎ আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস যাদের মধ্যে ছিল, তারা ওই সময়টাতেও তাদের মধ্যে এই হীনমন্যতা আসেনি যে আজকে তো আমরা পারবো না তাদের সাথে, আজকে আমাদের লড়াই করার শক্তি নাই, ক্ষমতা নেই। ছোট দল আল্লাহ তাআলার নির্দেশে বড় দলকে পরাজিত করেছে। এই কথা বলেছিল ওই সময় কারা? যাদের মধ্যে আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস আছে। আখিরাতের বিশ্বাসটা ভাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি আখিরাত নিয়ে কতটুকু চিন্তা করি, আখিরাত নিয়ে কতটুকু ভাবি, কতটুকু দৃঢ় বিশ্বাস আমার মধ্যে আছে, এই দৃঢ় বিশ্বাসটাই আমাদের দুনিয়ার চিন্তা, তারপরে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ কি হবে, এইগুলো নির্ধারণ করে দেয় আমার আখিরাত সম্পর্কে বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তারপরে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে 2 ধাপে এরা এমনিতেই দুর্বল ছিল, 2 ধাপে ছাঁটাই হয়ে অল্প কিছু মানুষের থেকে গিয়েছিল। আল্লাহ সেই অল্প কিছু মানুষকেই দিয়েই আল্লাহ তাআলা বড় বাহিনীটাকে পরাজিত করেছেন আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।